Hello my dear students, welcome back to your channel Digital Coaching Class. আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ভূগোল। যারা নবম শ্রেণীতে উঠেছো তারা ভূগোলের অনেকগুলো জিনিস দেখেছো তোমরা। ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়েছে আশা করছি। আজ আমরা পড়ব তৃতীয় চ্যাপ্টার। কি নাম? না, তৃতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। ব্যাপারটা এবার কি আসছে, আজকে আমরা শিখব কিভাবে অবস্থান নির্ণয় করতে হয় এবং অবস্থান নির্ণয় ব্যাপারটা কি এবং অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কি। মেনলি আজকের যে টপিক সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কি। আমরা কেন অবস্থান নির্ণয় করব, মেনলি সেটাই। চলো সময় নষ্ট না করে আজকের টপিক নিয়ে আলোচনা করা যাক। তো দেখো, কোনো জায়গার অবস্থান যদি আমি না জানি তাহলে সেই জায়গায় কোথায় নদী আছে, কোথায় পাহাড় আছে, কোথায় পর্বত আছে, কোথায় জলাশয় আছে, এক কথায় বলতে গেলে কোনো জায়গার অবস্থান জানা না থাকলে সেখানকার স্থানীয় সময়, জলবায়ু, জীবিকা, স্বাভাবিক উদ্ভিদ, মানুষের জীবনযাপন কিছুই জানা যায় না। তাই যে কোনো জায়গার যে কোনো জিনিসের অবস্থান নির্ণয় করা খুবই প্রয়োজনীয়। বলতে পারলাম, কোনো জায়গার স্থানীয় সময়, জলবায়ু, জীবনযাত্রা, কৃষি, বনজ এবং শিল্প সমস্ত কিছু জানতে গেলে দরকার হয় কোনো সেই স্থানের অবস্থানের। সেই দিক থেকে অবস্থান সমস্ত কিছুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা ইন্ট্রোডাকশন। এবারে কি বলবে, নিম্নে অবস্থানের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করা হলো। এটা মেনলি তোমাদের কাছে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, 3 বা 4। যদি একটা 4 নম্বরের প্রশ্ন আসে যে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তোমরা কটা পয়েন্ট দিতে পারো বলো তো? মেনলি 3 থেকে 4 নম্বরের প্রশ্নে 5টা পয়েন্ট দিলেই হয়ে যায়। চলো, এই ইন্ট্রোডাকশনটা দেওয়ার পর তুমি কি লিখবে, খাতার মাঝখানে বড় করে পয়েন্ট করো অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা। বলতে পারছি? এইবার মিড পয়েন্ট একটা করলে, করার পরে সাব পয়েন্ট করছো। ফার্স্ট যে পয়েন্টটা হবে, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিষয় ঠিকানা জানতে অবস্থানের প্রয়োজনীয়তা। মানে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিষয়ের ঠিকানা জানতে অবস্থান দরকার হয়। সাপোজ ধরো এই পৃথিবীতে মহাদেশ, দেশ, রাজ্য, জেলা, গ্রামের মতো স্থলভাগ এবং মহাসাগর, সাগর, উপসাগরের মতো জলভাগের ঠিকানা জানতে কোনখানটায় মহাসাগর আছে, কোনখানে কি মহাসাগর আছে, কোনখানে কি সাগর আছে, এইগুলো জানতেও কিন্তু আমার অবস্থানের দরকার হবে। ঠিক তেমনি কোনো নদী, নালা, তারপর রাস্তাঘাট ইত্যাদির ঠিকানা জানতেও অবস্থান দরকার হয়। এর পাশাপাশি কোনো স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি জানতেও কিন্তু অবস্থানের প্রয়োজন হয়। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিষয়ের ঠিকানা জানতে অবস্থানের প্রয়োজনীয়তা। নেক্সট 2 নম্বর, সময়, তারিখ ও বার নির্ণয়। কি বললাম? সময়, তারিখ ও বার নির্ণয়। স্থান ভেদে সূর্যোদয় ও সূর্যাস্তের পার্থক্যের কারণে কোনো স্থান ও দেশে কি হচ্ছে না, স্থানীয় সময়, প্রমাণ সময়, সময় অঞ্চল, তারপর বার, তারিখ ইত্যাদি নির্ণয় করতে কোনো স্থানের দ্রাঘিমাগত অবস্থানের দরকার হয়। কি বললাম?
যে স্থান ভেদে সূর্যোদয় সূর্যাস্ত তো এক জায়গায় হয় না, কোনো জায়গায় সূর্যোদয় আগে হয়, কোনো জায়গায় সূর্যোদয় পরে হয়। তাই স্থান ভেদে সূর্যোদয় ও সূর্যাস্তের পরিবর্তনের কারণে কোনো স্থানে বা দেশে স্থানীয় সময়, প্রমাণ সময়, সময় অঞ্চল, বার তারিখ ইত্যাদি জানার জন্য কোনো স্থানের দ্রাঘিমাগত অবস্থান দরকার হয়। ক্লিয়ার করতে পারছি? 3 নম্বর, সম্পদ বন্টনের অনুসন্ধান। দেখো, সম্পদ তো সব জায়গায় একই রকম নেই, তাই সঠিকভাবে সঠিক অবস্থান জানা না থাকলে সম্পদের সঠিক আহরণ করা সম্ভব হয় না। সম্পদটাকে সঠিকভাবে আহরণ করতে পারবো না যদি আমি তার অবস্থান না জানি। এখন যেমন আমরা যদি বোঝাতে পারি তোমাকে, ধরো আমরা তো জানি পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা আছে, কয়লা বিখ্যাত। তো রানীগঞ্জের অবস্থানটা আমরা জানি কোথায় রানীগঞ্জ, তাই সেখান থেকে কয়লা উত্তোলন করতে পারছি। যদি রানীগঞ্জের অবস্থান আমি জানতে না পারতাম তাহলে কি কয়লাটা পারতাম আহরণ করতে? পারিনি। তাই সঠিকভাবে সম্পদ আহরণ করার জন্য অবস্থানের দরকার হয়। এছাড়া পৃথিবী পৃষ্ঠের বা ভূপৃষ্ঠের জল, মাটি, বনজ, শিল্পজ, কৃষিজ এবং মানব সম্পদের স্থানগত বন্টনের জন্য কিন্তু অবস্থানের প্রয়োজনীয়তা আছে। 3 নম্বর পয়েন্ট। এবার আসবো আমরা 4 নম্বর, জলবায়ু ও ঋতুগত ঋতুগত পার্থক্যের নির্দেশ। দেখো, পৃথিবী মধ্যভাগ থেকে মেরুদয়ের দিকে সূর্যরশ্মির প্রথম কোণ ও স্থায়িত্বের তারতম্যের জন্য কি হচ্ছে না, স্থান ও দেশ ভেদে জলবায়ু ও ঋতুগত পার্থক্যের গতি প্রকৃতি বোঝার জন্য কিন্তু কোনো দেশের অবস্থানের কিন্তু প্রয়োজন হয়। কোনো দেশের অক্ষাংশগত অবস্থানের দরকার হয়। মানে কোন দেশে কোন জলবায়ু বিরাজ করবে বা কোন ঋতু পরিবর্তনটা কিভাবে ঘটবে, ঋতু পরিবর্তনের পার্থক্যের গতি প্রকৃতি কিরূপ হবে, সেটা কিন্তু অক্ষাংশগত অবস্থানের থেকেই আমরা জানতে পারি। তাই তার জন্য অবস্থানের প্রয়োজনীয় হচ্ছে। তাহলে 4 নম্বর পয়েন্ট কি দাঁড়াচ্ছে, জলবায়ু ও ঋতুগত পার্থক্য নির্দেশ। বলতে পারলাম। 4 নম্বর আছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবহন। পরিবহনের ক্ষেত্রে অবস্থান কিন্তু একটা বড় ফ্যাক্টর। কারণ দেখো, কোনো স্থানে পৌঁছাতে গেলে সেই স্থানের অবস্থান আমাকে জানতে হবে। সাপোজ ধরো আমি যাব কলকাতা, তা কলকাতাটা কোথায়, কলকাতা কত ডিগ্রি ল্যাটিটিউড, কত ডিগ্রি লঙ্গিটিউড, অক্ষাংশ কত, যদি আমি না যাই তাহলে আমার বাড়ি ডানকুনি, আমি হেঁটেই গাড়ি চালিয়ে যাবো বা আকাশ পথে বা রেল পথে যাবোই যাবো, কিন্তু কোথাও থামবো জানি না। তো যদি অবস্থান না জানি তাহলে পারবো না। তাই কোনো জায়গায় পৌঁছাতে গেলে আমাকে তার অবস্থান জানতে হবে। তাই পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য বা পরিবহন ব্যবস্থার জন্য অক্ষাংশের প্রয়োজনীয়তা আছে বা অবস্থানের প্রয়োজনীয়তা আছে। 6 নম্বর আরেকটা ভালো পয়েন্ট, সেটা হচ্ছে সামরিক ও গোয়েন্দার কাজ। সামরিক বিভাগে এবং গোয়েন্দার কাজকর্ম করার জন্য অবস্থানের দরকার হয়। সাপোজ কিরকম, সামরিক কাজে লক্ষ্যবস্তুর সঠিক অবস্থান জানা খুব দরকার। কারণ সাপোজ ধরো কোনো আমার প্রতিবেশী দেশ, আমার শত্রু দেশে আমি মিসাইল নিক্ষেপ করে কোনো কিছু ধ্বংস করবো, শত্রু দেশের কোনো কিছু আমি ধ্বংস করবো আমার দেশ থেকে মিসাইল নিক্ষেপ করে। তা মিসাইলটা কোনখানে নিক্ষেপ করবো সেই জায়গাটার অবস্থান যদি আমি না জানি তাহলে আমি কি সেখানে আমার শত্রু দেশে আমি কি মিসাইল নিক্ষেপ করতে পারবো না। তাই সামরিক কাজে লক্ষ্যবস্তু সঠিক রাখার জন্য অবস্থানের দরকার হয়। তাহলে অবস্থানের প্রয়োজনীয়তা আমরা মোট কটা বললাম, 6টা পয়েন্ট। আবার রিপিট করছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে 1, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিষয় ঠিকানা জানার জন্য অবস্থানের দরকার আছে। 2 নম্বর পয়েন্ট, সময়, তারিখ, বার নির্ণয়ের জন্য
অবস্থানের প্রয়োজনীয়তা আছে। 3 সম্পদ বন্টনের অনুসন্ধানের জন্য অবস্থানের প্রয়োজনীয়তা আছে। 4 নম্বর জলবায়ু ও ঋতুগত পার্থক্য নির্দেশের জন্য অবস্থানের প্রয়োজনীয়তা আছে। 5 নম্বর পরিবহন ব্যবস্থার জন্য বা কোনো স্থানে পৌঁছাতে গেলে সেই স্থানের অবস্থানের প্রয়োজনীয়তা আছে। 6 নম্বর সামরিক ও গোয়েন্দার কাজে অবস্থানের প্রয়োজনীয়তা আছে। আশা করছি আজকের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট টপিকটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে অবস্থানের প্রয়োজনীয়তা। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং তোমাকে বলছি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে যদি পুরো বিষয়টা নোটস পেতে চাও তাহলে আবারও বলবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে জয়েন করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো বা ফেসবুক গ্রুপে জয়েন করো। ওখানে আমরা কিন্তু তার নোটটা পুরো আপলোড করছি এবং প্রত্যেকটা শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, 4 নাম্বার 5 নাম্বার সব প্রশ্নের তোমরা নোটস পেয়ে যাবে। এটা করলে তোমাকে আলাদা করে আর প্রাইভেট টিউটর নিতে লাগবে না। চলো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো করে নোটটা তৈরি করো।